তো আরেকটা এমসিকিউ দেখো, তো এটা যশোর বোর্ড 2025 সালের প্রশ্নটা আসছে, খুবই চমৎকার একটা প্রশ্ন। তোমাকে তোমার অ্যাডমিশন দিচ্ছে বার্ষিক অ্যাডমিশন জিএসটি ভর্তি পরীক্ষা বলো, এই প্রশ্ন অনেকবার দিচ্ছে, মানে খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, ঠিক আছে? তো প্রশ্ন তোমাকে বলছে বোর পরমাণু মডেল কোনটির বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তো মনে রাখবা যে বোর পরমাণু মানে শুধুমাত্র, আমরা জানি শুধুমাত্র যে পরমাণু গুলা এক ইলেকট্রন কন্টেন্ট করে, মানে যাদের ইলেকট্রন সংখ্যা তোমার ওয়ান বা এক, তো তাদের ক্ষেত্রে তোমার হচ্ছে কি ভোর পরমাণু বর্ণালী ব্যাখ্যা করতে পারে। তাহলে তোমার যদি এই প্রশ্নটা কখনো পরীক্ষায় আসে, তাহলে তুমি কি দেখবা যে কোন পরমাণুটার ইলেকট্রন আছে তোমার একটা। একটা চলো আমরা অর্থ করি যে কোন পরমাণুর ইলেকট্রন তোমার একটা। আচ্ছা, হাইড্রোজেন, এটাকে এস প্লাস, এটাকে আমরা প্রোটনও বলি। আচ্ছা, এই হাইড্রোজেনের দ্বারা বলতো প্লাস আছে না, তাহলে আমরা জানি হাইড্রোজেনের প্রোটন সংখ্যা তোমার হচ্ছে এক। তাহলে প্লাস মানে কি এক ইলেকট্রন দিয়ে দিচ্ছে, তাহলে বলতো ইলেকট্রন কি এখানে আছে না, তার মানে এখানে ইলেকট্রন সংখ্যা তোমার শূন্য। আমি খুঁজে বের করবো কোন পরমাণু ইলেকট্রন তোমার আছে একটা। যেমন বুঝো হিলিয়াম 2+, তাহলে হিলিয়ামের প্রোটন সংখ্যা কত? 2। 2+ মানে কি দুইটা দাম করছে। তাহলে বলো তো ভাই ইলেকট্রন কয়টা আছে? তাহলে দুইটা ছিল, দুইটা দিয়েছো, মানে তোমার কাছে 2 লাখ টাকা ছিল, তুমি 2 লাখ দিয়ে দিচ্ছ। তাহলে ইলেকট্রন কি আছে তোমার কাছে? টাকা আছে নাই। তাহলে এখানে ইলেকট্রন কতগুলো হবে বলো? শূন্য। এখন এখানে আসা, এদিকে তো দেখো হিলিয়াম প্লাস, তার আগে খেয়াল করো 3 নম্বর অপশন লিথিয়াম 3+। তাহলে লিথিয়ামের প্রোটন সংখ্যা 3, তাহলে 3+ মানে কি বলো? 3 সাইডে দিছে, তাহলে 3টা ছিল 3টাই দিয়ে দিছে, এটা তুমি কি আছে না। তাহলে লিথিয়ামের ইলেকট্রন শূন্য। তাহলে আমরা বলছিলাম যে পরমাণু একটা ইলেকট্রন ধারণ করে তার ক্ষেত্রে ভোর পরমাণু মডেলের বর্ণালী ব্যাখ্যা করা। তাহলে বলো হিলিয়ামের প্রোটন সংখ্যা কত ছিল? 2। তার মানে কি একটা দান করছে, কয়টা দান করছে? তাহলে কি একটা তো আছে তোমার, একটা দান করছে। তাহলে ছিল কত? 2, কিন্তু পুরুষের কত? এক। আছে কয়টা? হ্যাঁ, কিন্তু আমরা খেয়াল করো, তাহলে 4টা অপশনের ভিতরে ইলেকট্রন ধারণ করতেছে, এখন পরমাণু কোনটা এখানে? হিলিয়াম। তারপর তোমার সঠিক আনসার কোনটা?